আপনারা জানেন যে বাঞ্ছামপুরে একটা বিএনপির ঘাঁটি। আমি 2001 থেকে নির্বাচন করে আসছি। আমি এককালে আর্মিতে ছিলাম, এককালে পুলিশে ছিলাম। দেন আফটার মাই রিটায়ারমেন্ট দেন প্রায় আমাদের যে প্রধানমন্ত্রী বেগম জিয়া 3বারের যে প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের চেয়ারপারসন, উনি আমাকে ডেকে এনে প্রথম নমিনেশন দেয়। ওই সময় আমি এমপি ছিলাম। তারপর থেকে 2008-এ 2018-তে আমি নির্বাচন করছি। জনগণ আমার আমার আমি হাজার হাজার লোকের চাকরি দিয়েছি, হাজার হাজার লোকের উপকার করি, এখনো করি এবং বিনা পয়সা করি। মানুষ আমাকে পছন্দ করে। তাদের অভিব্যক্তি আছে যে আমাদের ধানের শীষ আমাদের পেতে হবে। কাজেই হঠাৎ করে একটা যে অন্য একজন লোক এসে যে এখানে আমাদের মাঝে দেওয়া হলো, সে কিন্তু পাস করবে না, কারণ তার জনসমর্থন নাই। কাজেই এটা একটা সবার জন্য একটা প্রত্যাশা হয়ে গেল যে আমরা এত বছর ধানের শীষ কাটছি। এই যে সমস্ত নেতৃবৃন্দ আছে, সবাই 17 বছর যাবত যে অত্যাচারিত হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে, রাত্রি ঘুমাইতে পারে নাই, অত্যাচারিত হয়েছে, কেউ মারাও গেছে। এত অত্যাচারের পরে আমরা আশা করছিলাম যে এই পরিবর্তনের পরে আমরা এবার ধানের শীষ পাবো এবং বিপুল ভোটে আমরা জয়লাভ করবো। আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঞ্ছারামপুরে বিএনপিকে জাগ্রত রেখেছি এবং বাঞ্ছারামপুরে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় জর্জরিত ছিল। বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আমাদের প্রিয় ছোট ভাই নয়নকে হত্যা করা হয়। আমরা নয়নের হত্যার বিচার এখনো পাইনি। তাই তৃণমূলের দাবির প্রেক্ষিতেই আমরা স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করব এবং আমি আশাবাদী, তৃণমূলের দাবির প্রেক্ষিতে যেহেতু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, বাঞ্ছারামপুরবাসী এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আমাদের পাশেই থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে ব্যবধানে আমরা জয়লাভ করব। কেন্দ্রের সাথে সাংঘর্ষিক আমরা বলতে পারবো না, কারণ কেন্দ্র থেকে যাকে জোটের নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষ থেকেও আমাদের সাথে কোনো কোঅপারেশন করা হয়নি এবং কেন্দ্র থেকেও আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়নি যে তোমরা তাকে নিয়ে মাঠে নামো বা তার সাথে আমাদেরকে বসে একসাথে করে দেওয়া হয়নি। তবে একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটি কথার পৃষ্ঠার একটি কথা থাকে। আজকে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছে কেন্দ্র নির্বাচন করার, যদি দলে থাকতাম আমরা নির্বাচন করতে পারতাম না। দল জানে এই সিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 95% ভোটার বিএনপির এবং এটি একটি মুসলিম অধ্যুষিত এলাকা। সুতরাং দল অনেক চিন্তা ভাবনা করেই আমাদের দুজনকে সুযোগ করে দিয়েছে নির্বাচন করো। এখন আমরা দুজনে একসাথে হয়েছি, আমরা একজন নির্বাচন করব এবং ইনশাল্লাহ এই সিটটি বিএনপির সিট ছিল, বিএনপি স্বতন্ত্র হিসেবে জয়লাভ করে আমরা আবার বিএনপিতে ফিরে যাব, এটা আমাদের অঙ্গীকার।